অবশেষে হাইকোর্টের নির্দেশ মতো প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের উচ্চ মাধ্যমিক নিয়োগের প্যানেল। প্রায় ৮ বছর পর আপার প্রাইমারিতে জট কাটল। গত ২৮শে আগস্ট প্রায় ১৪,০০০ শূন্যপদ নিয়োগের সবুজ সংকেত দিয়েছে হাইকোর্ট। অবিলম্বে ১৪,০৫২ জনকে সুপারিশপত্র দিতে হবে বলে রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপরই এবার স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো আগামী ২৫শে সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্যানেল। তবে যে তালিকা প্রকাশ করা হচ্ছে তা পার্শ্ব শিক্ষকদের ১০% সংরক্ষণ ছাড়াই এমনটাই জানানো হচ্ছে। ২০১৬ সালে জারি বিজ্ঞপ্তি অনুযায়ী ১৪,৩৩৯টি শূন্যপদের নিয়োগের গোটা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ১৪,০৫২ জনের নাম মেধা তালিকায় প্রকাশ পায়। ২০২১ সালে এসএসসি জানায় ওএমআর সিটগুলি পুনরায় মূল্যায়ন করে ১,৪৬৩ জনকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ পড়া ১,৪৬৩ জন অন্য একাধিক মামলায় যুক্ত হন। এই বাদ পড়ে দেওয়া ঠিক ছিল না বলে জানিয়েছে হাইকোর্ট। দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে, কোথায় কত নম্বর পান তাদের ইন্টারভিউ, কাউন্সেলিং সম্পন্ন হয়ে গিয়েছে আগেই। ফলে নতুন করে মেধা তালিকা বেরোলে প্রয়োজন বুঝে এসএসসি কাউন্সেলিং করবে। এরপর অবিলম্বে সুপারিশপত্র দিতে হবে। যদিও এই নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একটি মামলা রয়েছে। এই রায়ের পরে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, স্কুল সার্ভিস কমিশনের তরফে যে মেধা তালিকা তৈরি হয় তা ঠিকভাবে হয়নি, সেটা হাইকোর্টের রায়ের স্পষ্ট করে গিয়েছে। সেই বিষয়টি নিয়ে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, এখন আর নিয়োগের ওপর কোনো বাধা নিষেধ নেই। হাইকোর্টের রায়ের পর খুশি বলে জানান কমিশনের আইনজীবী। উচ্চ মাধ্যমিক নিয়োগ প্রক্রিয়ার টাইমলাইন। প্রথমত ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক নিয়োগের পরীক্ষা হয়েছে। দ্বিতীয়ত ২০১৯ সালে মেধা তালিকা তৈরি হয়েছে। তৃতীয়ত ২০২০ সালে সেই প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে। চতুর্থত ২০২৩ সালের নতুন করে উচ্চ মাধ্যমিক প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই মতো মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। সেই মেধা তালিকা থেকে ১৪৬৩ জনকে বাদ পড়েছিল, তারা মামলা করেন। ২০২৪ সালে ওই ১৪৬৩ জনকে মিলিয়ে স্কুল সার্ভিস কমিশনকে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট এবং